মাদক সেবী বা মাদকের ব্যবসায়ী যখন গ্রেপ্তার হয়, কিছুদিন যেতে না যেতেই সে জামিন পেয়ে যায়। গত সপ্তাহে আমার নির্বাচনী এলাকায় এক মাদক সেবীকে গ্রেপ্তার করার পর আদালতে সুপর্দ করার পরে আমার পুলিশ ভাইয়েরা থানায় আসার পূর্বেই সেই মাদক সেবীকে থানার সামনে চায়ের দোকানে চা খেতে দেখেছে মাননীয় স্পিকার। এতে আমাদের পুলিশ ভাইয়েরাও নিরুৎসাহিত হয়ে যায়। সেই জন্য মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার আহ্বান থাকবে, উনার সুস্পষ্ট এবং কড়া নির্দেশনা প্রণয়ন করা হোক, কোনোভাবে মাদকের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা যেন জামিন না পায়। মাননীয় স্পিকার, আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো দায়িত্ব পালন করছে। তাদের কোনো লোকবল নেই। যখন মাদক সেবীদেরকে, মাদক ব্যবসায়ীদেরকে তারা ধরার জন্য যায়, তখন তাদের সঙ্গে কোনো পুলিশ থাকে না। মাননীয় স্পিকার, মাদক সেবীরা তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনেক সময় তাদের উপর আক্রমণ চালায়। সেই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে যদি সিংহের মতো গর্জন করার সুযোগ দিতে চান, তাহলে তাদেরকে পুলিশের সহযোগিতা দিতে হবে। মাননীয় স্পিকার, আমরা বিভিন্ন সময়ে হাসপাতালে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া হয়, ঠিকাদারের মাধ্যমে। বেতন দিচ্ছে সরকার, কিন্তু লোক নিয়োগ দিচ্ছে ঠিকাদার। এই ঠিকাদার যখন এই কর্মীদেরকে নিয়োগ দেওয়া হয়, প্রত্যেকের কাছ থেকে আগাম 6 মাসের বেতন অগ্রিম বাবদ নিয়ে নেওয়া হয়। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব, আউটসোর্সিং এর নামে কোনো ঠিকাদারের মাধ্যমে কোনো হাসপাতাল, কোনো প্রতিষ্ঠানে যেন নিয়োগ দেওয়া না হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মহোদয় যদি উপস্থিত থাকতেন আমি খুশি হতাম। আমি ভালোকে ভালোই বলতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন, বিদ্যুতের সংকট রয়েছে, কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আমাদের সৃষ্ট নয়, বর্তমান জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রীর সৃষ্টি নয়, এটা পূর্ববর্তী রেখে দেওয়া সরকারের। মাননীয় সদস্য, আপনি আরো 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, রবিবারে আমাকে আশ্বস্ত করেছিলেন মাননীয় হুইপ